নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7। আমরা আছি দমদম রবীন্দ্র ভবনে, দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত দমদম রবীন্দ্র ভবন, যাকে সুরের মাঠ বলেই যেটি বেশি খ্যাত। এবং এখানে সারা বছর বিভিন্ন রকম উৎসব লেগে থাকে এবং আজকে থেকে শুরু হচ্ছে দক্ষিণ দমদম নাট্য উৎসব। এই দক্ষিণ দমদম নাট্য উৎসবের যিনি মূল কাণ্ডারি, তিনি হচ্ছেন শ্রীযুক্ত মৃন্ময় দাস মহাশয়, সবাই যাকে বুবলাই দা বলে ভালোবেসে ডাকে। দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের পৌর পিতা এবং সিআইসি মেম্বার এবং প্রধান উপদেষ্টা, যার উদ্যোগে এই নাট্যোৎসব দমদমে হচ্ছে, তিনি হচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, লেখক, অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। তার উদ্যোগে প্রত্যেক বছর এই দক্ষিণ দমদম নাট্য উৎসব রবীন্দ্র ভবনে হয়ে এসেছে। আজকে এই নাট্য উৎসবের শুভ উদ্বোধন। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আনন্দের কথা, দক্ষিণ দমদম সবসময় সাংস্কৃতিক ব্যাপারে এগিয়ে থাকে। অন্যান্যবারও এখানে নাট্যোৎসব হয়েছে, এবারও হচ্ছে। আমার ধারণা খুব ভালো হবে। অনেক কটা নামকরা টিম এখানে নাটক করছে। আমি সবাইকে বলবো এই নাটক দেখতে আসতে। মঞ্চ থেকেই আমরা 50টা মতো নাট্য সঙ্গীত তাদের আমরা অনুদান দেবো, যাতে নাট্য চর্চাটা আমাদের দক্ষিণ দমদম পৌরসভার মধ্যে আরও ভালো করে হয়। আমাদের মোটামুটি আমরা আমাদের এই দেখছেন উদ্বোধন করতে এসছেন আমাদের সাংসদ, আমাদের 4 বারের জেতা সাংসদ বিদগ্ধ পণ্ডিত, আমাদের সকলেরই রাজনৈতিক অভিভাবক সৌগত রায় মহাশয়। সুতরাং সমস্ত কাউন্সিলররা, পৌর পরিষদরা সবাই এসছেন এবং দক্ষিণ দমদম পৌরসভার সংস্কৃতি দপ্তরের বিশেষ সহযোগিতায় দমদম বিশ্বরূপমের প্রযোজনা অন্ধকারের মিছিল আজকে আপনারা দেখছেন। এই নাটকটা বাদলবাবুর জন্ম শতবার্ষিকী হিসেবে আমরা প্রথম মঞ্চায়ন করি এবং যেদিনকে বাদলবাবুর জন্মদিন ছিল 15ই জুলাই, সেদিনকে আমাদের প্রথম মঞ্চায়ন হয় এই রবীন্দ্র ভবনই। এবং বাদলবাবু থার্ড থিয়েটার ফর্মের জনক। আপনারা সকলেই জানেন যে উনি মঞ্চের নাটককে মানুষের মাঝে রাস্তায় নিয়ে গেছিলেন এবং সেই সময়কার পরিপ্রেক্ষিতে আমাদের দল সেইখানে একটু ব্যতিক্রমী। আমরা কি করেছি এই নাটকটাকে আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা কলকাতার রাজপথকেই মঞ্চের মধ্যে নিয়ে এসেছি, প্রেক্ষাগৃহের মধ্যে নিয়ে এসেছি। এটাই হচ্ছে এই নাটকটার একটা ট্রান্সমিশন। আমরা গতবার চরণ দাস করেছিলাম, হাবিব তানবীরের এনএসডিতেও আমরা চান্স পাই এবং তার জন্য আমি দক্ষিণ দমদম পৌরসভার সংস্কৃতি দপ্তর, যেহেতু আমি সেই দপ্তরে রয়েছি এবং সেই দপ্তরের সিআইসি মৃন্ময় দাস, তাকেও আমি ধন্যবাদ জানাবো